এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। নিম্নচাপ অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জন্য উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকলেও দক্ষিণবঙ্গে 24 ঘন্টা পর থেকে বৃষ্টিপাত কমে যাবে। পাশাপাশি ভ্যাপসা গরমের সাথে তাপমাত্রা বাড়বে, 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়বে, অর্থাৎ আবার গরম পড়বে। টানা 6 দিন গরম থাকবে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এবং তারপর পরবর্তীতে দক্ষিণবঙ্গে নিম্নচাপের হাত ধরে বর্ষা ঢুকবে, যার ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আসছে, বর্ষা নিয়ে কী আপডেট আসছে, পাশাপাশি এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার দিন বিকেলের পর থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতও শুরু হয়েছে এবং এই বৃষ্টিপাত রাত পর্যন্ত থাকবে এমনটা আপডেট আছে। পরবর্তীতে কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে আমরা দেখব। তবে তার আগে এই মুহূর্তে আমরা দেখে নেব কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে। তো এই মুহূর্তে দক্ষিণ 24 পরগনা আর কলকাতার আশেপাশে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হবে, মাঝারি থেকে বিক্ষিপ্ত হবে হালকা বৃষ্টিপাত চলছে। শ্যামপুর তার সঙ্গে বিষ্ণুপুর এই স্থানেই চলছে। দক্ষিণবঙ্গে তেমন কিন্তু এই মুহূর্তে আর বৃষ্টিপাত নাই। রাতের মধ্যে এটা কিন্তু কমে যাবে। বাংলাদেশের রাজশাহীর মধ্যে একটু হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত চলছে। তো আগামী 24 ঘন্টায় আবহাওয়া কেমন থাকবে সেটা আমরা দেখব। তার আগে এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যেটা লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে 5ই জুন বৃহস্পতিবার সন্ধ্যাকালীন যে বুলেটিন প্রকাশিত করা হয়েছে, কি বলা হয়েছে আমরা দেখে নেব। তো এই মুহূর্তে উত্তর বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, পাশাপাশি ছত্তিশগড় থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। এই অক্ষরেখার জন্য এবং পাশাপাশি ঘূর্ণাবর্তের জন্য শুধুমাত্র উত্তরবঙ্গে পরবর্তী সময় অর্থাৎ পরবর্তী 7 দিনের মধ্যে বিক্ষিপ্তভাবে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের ওই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার তার সঙ্গে সিকিমে বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি উত্তর বাংলাদেশ থেকেও বৃষ্টিপাত থাকবে, হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত থাকবে না। গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ গাঙ্গীয় দক্ষিণবঙ্গে 5ই জুন বৃহস্পতিবার দিন বিকেল থেকে সন্ধ্যের মধ্যে একটু বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। ইতিমধ্যে সেই বৃষ্টিপাত কিন্তু হয়েছে রাত্রের মধ্যে, অর্থাৎ বৃহস্পতিবার রাত্রের মধ্যে এই বৃষ্টিপাতটা কমে যাবে। দিয়ে তারপর শুক্রবার থেকে অর্থাৎ 6 তারিখ থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত কমতে থাকবে এবং পাশাপাশি 7 তারিখ থেকে শনিবার থেকে তাপমাত্রা বাড়তে থাকবে, এমনটা কিন্তু আপডেট আসছে। দেখতে পাচ্ছেন ফোরকাস্ট অফ টেম্পারেচার অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা যেটা বলা হচ্ছে যে আগামী 24 ঘন্টায় ইস্ট ইন্ডিয়া পূর্ব ভারতের দিকে তাপমাত্রা কোনো পরিবর্তন হবে না। কিন্তু 24 ঘন্টা পর থেকে অর্থাৎ শনিবার থেকে 6 তারিখের পর 7 তারিখ থেকে তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি বাড়বে, অর্থাৎ আস্তে আস্তে গরম কিন্তু বাড়বে, এমনটা আপডেট আছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য। সতর্কবার্তা কী বলা হয়েছে আমরা দেখে নেব। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে সতর্কবার্তা আসছে, বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হবে হালকা পাতলা ঝড় বৃষ্টিপাতের কথা বলা হয়েছিল। ইতিমধ্যে সেই ঝড় বৃষ্টিপাত কিন্তু হয়েছে। তারপর দেখে নেব 6 তারিখ অর্থাৎ শুক্রবার দিন কেমন থাকবে। তো 6 তারিখ থেকে একদম 11 তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছেন টানা 6 দিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে একদম 11 তারিখ পর্যন্ত কোনো কিন্তু বৃষ্টিপাত নেই। তবে 11 তারিখের পর থেকে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে, এমনটা আপডেট আছে। তারপর 12 তারিখ থেকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। আমরা দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কি আপডেট আছে। তো পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 6 তারিখ শুক্রবার দিন আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। ওই ভোররাতের দিকে উত্তরবঙ্গের কালিম্পং তার সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তর দিনাজপুরে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের রংপুর তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট তার পাশাপাশি ঢাকা বিভাগ, এদিকে খুলনা বিভাগ, বরিশাল বিভাগ যেও হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে শুক্রবার দিন ভোররাত থেকে সকালের মধ্যে। আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একদমই উপকূলের জেলাগুলিতে অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এই জেলাগুলিতেও শুক্রবার দিন ভোরের দিকে একটু হালকা পাতলা বৃষ্টিপাত থাকছে। কলকাতা, খড়দহ, চন্দননগর, চাকদহ, কাঁচরাপাড়া, রানাঘাট, নাগরুখড়া, হাবড়া, স্বরূপনগর, বনগাঁ, বাদুড়িয়া, নিউটাউন, হিঙ্গলগঞ্জ, টাকি, ক্যানিং, গোসাবা, কুমিরমারি, জয়নগর, মাজিলপুর, ডায়মন্ড হারবার, শ্যামপুর, মহিষাদল, তমলুক, বিষ্ণুপুর, বজবজ অর্থাৎ কলকাতা তার সঙ্গে হাওড়া থাকছে, দক্ষিণ 24 পরগনার কিছু অংশ, উত্তর 24 পরগনা, নদিয়া তার সঙ্গে হুগলির কিছু অংশে শুক্রবার দিন ভোররাত থেকে সকালের মধ্যে একটু হালকা বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে দক্ষিণবঙ্গে। তবে তারপর কিন্তু আস্তে আস্তে মেঘলা আকাশটা পরিষ্কার হয়ে যাবে দক্ষিণবঙ্গে, পাশাপাশি বাংলাদেশের দিকেও মেঘলা ভাবটা কেটে যাবে এবং তারপর দুপুরের পর থেকে আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা বাড়তে শুরু করবে। আগামী 24 ঘন্টা থেকে তাপমাত্রা বাড়বে, ভ্যাপসা গরম থাকবে, কিন্তু তাপমাত্রা বেশি বাড়বে শনিবার দিন থেকে অর্থাৎ 7 তারিখ থেকে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে তাপমাত্রা বেশি থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে এবং পশ্চিম দিক থেকে যেহেতু শুষ্ক বাতাস আসবে, যে কারণে পুরুলিয়া, বাঁকুড়া তার সঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলিতে পরবর্তী সময়ে মৃদু তাপপ্রবাহ থাকবে, এমনটা কিন্তু আপডেট আসছে। তো 6 তারিখে কোনো বৃষ্টিপাত নেই, সকালের দিকে হালকা পাতলা একটু বৃষ্টিপাত হতে পারে খুবই কম পানের দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলি সহ বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে। বাংলাদেশেও শুক্রবার দিন সকালের দিকে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। তারপর
একদম বিকেল থেকে আর কোনো বৃষ্টিপাত থাকবে না। 7 তারিখ শনিবার দিন বৃষ্টিপাত নেই, 8 তারিখ রবিবার দিনও বৃষ্টিপাত নেই, শুষ্ক পরিবেশ থাকবে, তাপমাত্রা বাড়তে থাকবে, পাশাপাশি ভ্যাপসা গরম থাকবে। 10 তারিখ 11 তারিখ পর্যন্ত শুষ্ক পরিবেশ থাকবে। 11 তারিখের পর থেকে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে, বাংলাদেশের দিক থেকে হালকা পাতলা বৃষ্টিপাত প্রবেশ করবে। বাংলাদেশ থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ হালকা পাতলা বৃষ্টিপাত শুরু হয়ে যাবে 12 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার থেকে। পরের সপ্তাহের বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি 13 তারিখের দিকেও প্রাক বর্ষার বৃষ্টিপাত থাকবে। 12 তারিখ 13 তারিখ এই সময় আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর উপকূলের দিকে বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি মধ্যবঙ্গের জেলাগুলিতেও 13 তারিখের দিকে বৃষ্টিপাত থাকবে, সেটা কিন্তু প্রাক বর্ষার বৃষ্টিপাত থাকবে। যেটা আপডেট আছে 12 তারিখ থেকে 15 তারিখের মধ্যেই আমাদের দক্ষিণবঙ্গের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা কিন্তু প্রবেশ করতে পারে। 15 তারিখের দিকে আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে, কারণ 15 তারিখের পর একটা নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে এবং সেই নিম্নচাপের হাত ধরেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে। দেখতে পাচ্ছেন একদমই উড়িষ্যা উপকূলের দিকে একটা নিম্নচাপ তৈরি হচ্ছে 15 তারিখের পর। সেই নিম্নচাপের হাত ধরেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু একদম ফুল ফেজে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে প্রবেশ করবে, যে কারণে ওই 15 তারিখের পর অর্থাৎ 16 তারিখ থেকে 17 তারিখ এই সময়ে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে এবং পাশাপাশি অতি ভারী বৃষ্টিপাতও থাকবে। সরাসরি নিম্নচাপটি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে প্রবেশ করবে জুন মাসের তৃতীয় সপ্তাহের দিকে থাকছে, যার ফলে ভারী বৃষ্টিপাত থাকবে। জুন মাসের তৃতীয় সপ্তাহের পর থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে এবং তারপর থেকে বর্ষার মেঘ আসার ফলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পুরোটাই আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে প্রবেশ করে সেটা ঝাড়খণ্ড হয়ে বিহারের দিকে যাবে এবং পুরোটাই বৃষ্টিপাত থাকবে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে। তবে তার আগে আগামী 6 দিন অর্থাৎ 6 তারিখ থেকে একদম 11 তারিখ পর্যন্ত গরম ও শুষ্ক আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে, এমন আপডেট আছে। বৃষ্টিপাত কিন্তু থাকবে না। আগামী 24 ঘন্টা শুক্রবার দিন সকালের দিকে একটু হালকা পাতলা বৃষ্টিপাত হতে পারে, তারপর কিন্তু আর বৃষ্টিপাত থাকবে না। 12 তারিখ থেকে কিন্তু আবারও বৃষ্টিপাত থাকবে, এমন আপডেট আছে। এবং পাশাপাশি 15 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকবে এই মুহূর্তে, যেটা লেটেস্ট আপডেট আসছে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তের আপডেট। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।